আসসালামু আলাইকুম বন্ধুরা। তো তোমরা সব কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। তো আজকে আমি এমন একটা জায়গায় এসেছি, সেই জায়গা যে পয়সা দিয়ে পাওয়া যাবে না, সেই জায়গা পয়সা দিয়েও এন্ট্রি হতে পারবে না, এমন একটা জায়গা। তো চারিদিকে এত সুন্দর ভিউজ, এত সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশের ভিতরে আমি আছি, তা সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো তোমাদেরকে দেখাবো, সব কিছুই দেখাবো। তো আর এমনিতে বৃষ্টির দিন, দেখছোই তো যে পরিমাণে বৃষ্টি হচ্ছে। এটা তো আমাদের অ্যাকচুয়ালি দক্ষিণবঙ্গ তো প্রায় ডুবো অবস্থা, এত বৃষ্টি হচ্ছে। তো সেই জায়গা তোমাদেরকে দেখাবো। আর চারিদিকে যে বৃষ্টির জলে সব ডুবে আছে, ক্ষেত খামার সব ডুবে আছে, তো সেই সব জিনিস তোমাদেরকে দেখাবো। কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে জায়গাটা এতটাই সুন্দর, এই জায়গা একবারে প্রাকৃতিক পরিবেশের মধ্যে একবারে যাকে বলে ওয়ান অফ দ্য বেস্ট জায়গা। তো তোমাদেরকে সেই জায়গা দেখাচ্ছি, আমি একটু ধৈর্য ধরো। আর তার সাথে সাথে যে পরিমাণে বৃষ্টির জলে সব কিছু ডুবে আছে সেসবও দেখাবো। এখানে অনেক মাছ ধরছে, সে মাছ ধরাও দেখাবো। জমিতে মাছ ধরছে, সব জমিতে। তো তোমাদেরকে সেই মাছ ধরাও দেখাচ্ছি সব। তুমি একটু ধৈর্য ধরো, তোমরা সব দেখাচ্ছি। 2000 years later. তো দেখো শুধু হরিয়ালি, জায়গাটা দেখো, জায়গাটা এই অসাধারণ জায়গা, একেবারে একেবারে যাকে বলে প্রাকৃতিক পরিবেশ, একবারে শান্ত নির্জন এলাকা। এই এলাকায় শুধু মানুষ ছাড়া আদার্স কিচ্ছু পাবে না। হ্যাঁ, অবশ্যই জীবজন্তু তো থাকবে, সাপ, ব্যাঙ, এসব শিয়াল টিয়াল এসব তো অবশ্যই থাকবে, কিন্তু জায়গাটা একবার দেখো। আর এই দেখো জমি, জমি কীরকম অবস্থা, ডুবু ডুবু জলে ডুবে গেছে। এটা অ্যাকচুয়ালি জমি না, এটা অ্যাকচুয়ালি পুকুর। পুকুর বলতে গেলে জমি কেটে, হালকা করে জমি কেটে পুকুর করা আছে, এখানে মাছ চাষ করে। আর ওই যে দূরে এগুলো ধানের জমি, তো সবুজে ভরা সব। আর এই একটা হ্যান্ড ট্রাক্টর, যেটা জমি চাষ দেয়। তো জায়গাটা দেখো তোমরা, শুধু তোমরাই দেখো, তোমরাই বলো, আমি আর কিচ্ছু বলবো না। আমার এলাকা আমি তো সব সময় ভালো বলবোই, কিন্তু তোমরা দেখো, তোমাদের দেখে কেমন মনে হচ্ছে সেটা বলবা। এই যে পাশে, এই পাশে এটা হচ্ছে আমাদের বিল। তো চলো তোমাদেরকে বিলে যাওয়ার চেষ্টা করছি। অনেক জল আছে, তো জল কভার করে করে যেতে হবে, দেখা যাক। যদি যেতে পারি তো অবশ্যই যাব, তোমাদেরকে দেখাবো বিলের অবস্থা। বিল একবারে রুদ্র, মানে উপর দিয়ে ফুঁসছে, এত মানে জল আছে বিলে। তো সব কিছু দেখাচ্ছি চলো। আর আমার একটা বন্ধু মাছ ধরছে, সেটাও তোমাদেরকে দেখাবো। প্রাকৃতিক পরিবেশটা দেখো, এখানে আসলেই মনে হবে যে জান্নাত, মানে দুনিয়াতে, পৃথিবীতে একটা জান্নাত জায়গা এটা। মানে গরমের সময় এত পরিমাণে গরম হয় এখানে, তো সেই গরমে এখানে মানুষ আসে, এইখানে মানুষ বসে। এদিক দিয়ে এটা কিন্তু তখন মেন রোড হয়ে যায়, মানে যাওয়া আসা করার জন্য রোড হয়ে যায়। মানে আমাদের গ্রাম থেকে এটাকে ভাবদাকে কানেক্ট করছে। ভাবদা যে রেলওয়ে স্টেশন আছে, ওই ওই এলাকাটাকে কানেক্ট করছে এই রোডটা। এটা তো রোড না, অ্যাকচুয়ালি একটা বাঁধ। মানে আমাদের গ্রামের, জানো, এই যে জল যেরকম পরিমাণে বাড়ছে, এই জল বাড়ার পরে যেন গ্রামে যেন জল না ঢুকে, মানে বন্যার কোনো বন্যার সৃষ্টি যেন না হয়, সেই কারণে এই বাঁধটা তৈরি করা। এটা বহু পুরনো বাঁধ। তো দেখো শুধু প্রাকৃতিক পরিবেশটা দেখো। আর বিকেলের দিকে এলে তো পাখির গুনগুনা আওয়াজ সব কিছুই পাওয়া যায় দেখতে। আর এই যে বিলের কন্ডিশন, সব ডুবে গেছে এগুলা। আর এইখানে আমার একটা বন্ধু মাছ ধরছে, আর আমাকে ডেকে এসছে, বলছে আয়। আমার ফোন করে ডাকলো, তো সেই কারণে আমি আসলাম। তো তাকেই খুঁজি। মুস্তাক, পুরো জলে, এগুলো সব বিলের জল, কিন্তু এগুলো মেঘের তো জল অবশ্যই, কিন্তু মেঘের জলে তো এরকমভাবে জল ডুবে না আর কি। ওই বিলের ওই দিক দিয়ে কানেক্ট হয়েছে, যে কানেক্টের জল এগুলো। সব অবস্থা দেখো। আর জায়গাটা দেখো, শুধু জায়গাটা দেখো, জায়গা দেখলেই সব কিছু ভুলে যাবে। এইসব জায়গায় যদি তোমরা একবার আসো কোনো দিন, তা আমি বলবো এখান থেকে যেতে মন যাবে না। এটা তোমাদেরকে কথা দিলাম, যেতে মন যাবে না, কারণ আমরা তো এখানে এসে বসি। এই দেখো বন্ধুরা, আমি এখন, বাবারে কি রাস্তা! এক হেঁটু পরিমাণ জল আছে, এক হেঁটু পরিমাণ। তো চলো
যাই তোমাদেরকে বিলের অবস্থাটা দেখাচ্ছে। আর ওই যে দেখো দাঁড়িয়ে সাদা গেঞ্জি গায়ে, ওটা আমার বন্ধু, ওই ওখানে মাছ ধরার জন্য জাল পাচ্ছে, তো ওর কাছেই যাবো আমি এখন। তো এটা এই জলটুক পার হলে আবার ওখানে জমিটা উঁচু, তো সেই জন্য ওটা জল নেই, আর এইগুলা ল্যাটা জমি, সেই জন্য জল আছে। আর এই বৃষ্টির দিনে এইভাবে জমি দিয়ে হাঁটতে একটু अरे कहना क्या चाहते हो? ভয় ভয় অনুভব হয়। কিসের জন্য ভয় অনুভব হয় সেটা তোমাদেরকে বলতে হবে না, বুঝতে পারছো হয়তো। আমি এখন নাম করছি না, আমি যেহেতু জলে নেমে আছি, একটু আমারও গা ক্যালভাল ক্যালভাল করছে। আর এমনিতে আমি কাদাতে হাঁটতে পারি না, ভয় ভয় লাগে। আর এখানে পাট জাগ দেওয়া হয়েছিল, সে পাট ছাড়াচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি গ্রামীণ পরিবেশে। পাটের পচার কি সেন্ট, চলো তোমাদেরকে দেখাচ্ছি। অনেক জায়গায় মেশিনগিরি পাট ছিলে। মামো খবর, এসব বিলের জল সব এখানে কানেক্ট হয়ে গেছে। আর ওই যে দূরে দেখো মানুষের কতটা কষ্ট, এই জলে এক মাজা জলে পাট কাটছে, পাট জাগ দিচ্ছে, সব কিছু করছে, তার উপরে আবার পাশে একটা ডোঙাও চলছে। আর এই যে শ্যালোটা, এই শ্যালোটা অ্যাকচুয়ালি আমার বন্ধুদের শ্যালো, মানে ওই এখানে এগ্রিকালচারে কাজ করে, মানে চাষের কাজ করে আর কি। এই শ্যালোটা ঢাকা আছে এখন আপাতত, এখন তো প্রচুর বৃষ্টির জল হচ্ছে, সেই জন্য এর কাজ নেই। আর ওই যে ও মাছ ধরছে, দেখো তোমরা, আমার মনে হচ্ছে না যে এখানে মাছ পাবে, তো বলছে যে মাছ হয়, তার জন্য নেমেছে, দেখা যাক কি হয়। জাল চেক করছে, লেগেছে মাছ, লেগেছে একটা পুঁটি খয়রা। এই দেখো এখানেও জল, সব মানে আস্তে আস্তে আর দুদিন যদি আমাদের এদিকে বৃষ্টি হয়, তো এই যে ধানের জমিগুলো আছে না, এগুলো সবই ডুবে যাবে। আর দুদিন, বেশি না, দুদিন। হ্যাঁ, খয়রা না ট্যাংরা, থাক না, ছাড়াসনি না। এখানে কতটুকু খাদ আছে রে? হ্যাঁ, কাদা না, চাষ দিয়া ভুই এ খোলছি তো। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা আমাদের এলাকার। তো দেখতেই পাচ্ছ সব জলে ডুবে গেছে। তো যাই হোক, আর আমরা দোয়া করছি আল্লাহর কাছে যেন আর বৃষ্টি না হয়, তাহলে অনেক মানুষের ক্ষতি হবে। এই যে ধানগুলো ডুবু ডুবু অবস্থা, আবার যদি বৃষ্টি হয় তাহলে সবই ডুবে যাবে। তো দোয়া করছি যেন বৃষ্টি হয়, কিন্তু পরিমাণ মতো হয়, যে অঢল বৃষ্টি যেন না হয়, মুষলধারে বৃষ্টি যেন না হয়। তো সবই তো জলের তলে দেখতেই পাচ্ছ। আর এই ছেলেটা আমাকে 9টার দিকে ডেকেছে, আর আমি 12টার সময় আসছি মাছ ধরবে বলে। দুটো মাছ পড়েছে, দুটো, সেই আমাদের এখানে খলসি বলে সেই মাছ। তো এখানে আমার ব্লগ শেষ করছি। তো তোমরা ভালো থাকো, আবার আসবো নতুন আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য বাই বাই।